দাদা এনকেডিএর চেয়ারম্যান হলে আবার সুমন চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুনদের উপর ভরসা করতে পারছেন না? এগুলো তো সব ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্ট। আজকে শোভন চট্টোপাধ্যায়ের আনন্দের দিন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের দুঃখের দিন। এটা ট্রাপিজের খেলা, 3-4 মাস থাকবে, তারপর তো এনকেডিএ তো ভালো লোক বসবে, নতুন কেউ ঢুকেই তো আছে, ঢুকেই তো আছে, কোথায় বাইরে আছে? ঢুকেই আছে, 21 সাল থেকেই ঢুকে আছে। 21 সালে বিধানসভা ভোটেও তো ভূমিকা অন্যরকম ছিল। কোথায় গেছে, কার হয়ে করেছে? ভারতীয় জনতা পার্টির যে সদস্য পদ হয়েছে 24 সালে প্রাইমারি মেম্বারশিপ পশ্চিমবঙ্গে 50 লক্ষ মানুষ নিয়েছে, তার মধ্যে তো ওনার নাম বন্ধ কোথাও নেই। তো এগুলো আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড। যিনি কালী পুজোর না ভাইফোঁটার দিন গিয়ে ভাইফোঁটা নেন 21 সাল 22 সাল থেকে প্রত্যেক বছর, তার আবার না ঢুকার কি আছে? এগুলোতে কোনো লাভ নেই। মানুষ প্রস্তুত এই জঙ্গল রাজ খতম করার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার মানুষ খুব খারাপ কথা বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভবানীপুর তো দূরের কথা, আগে শ্রীরামপুরে এসে দেখা। শ্রীরামপুরে যেতে যাবো, শ্রীরামপুরে যেতে যাবো কেন? ওর মালিক ভবানীপুরে নন্দীগ্রামে গেছিল কেন? ওর মালিক নন্দীগ্রামে গেছিল কেন? আমাকে কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর সঙ্গে লড়তে হবে কেন? আমি তার মালিক মমতাকে হারিয়েছি। কল্যাণকে বলবেন মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমার বিরুদ্ধে লড়তে। 21-এ হারিয়েছি, এবারে হারাবো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছে মুর্শিদাবাদ থেকে গরু পাচারের টাকা নিয়ে গেছে শুভেন্দু অধিকারী। 4.5 বছর ওদের সরকার ব্যবস্থা নিতে পারলো না কেন? আমার এত অভাব হয়নি। ও তো উপনির্বাচনে দাঁড়িয়েছিল, মন্ত্রী হয়ে হেরেছে। কার পয়সায় নির্বাচন করেছিল জিজ্ঞেস করবেন তো। ওর কথার উত্তর আমাকে দিতে হবে না, ওর কথার উত্তর আমাকে দিতে হবে। ও সকালবেলা একটা পার্টি করে, দুপুরবেলা আরেকটা পার্টি করে, সন্ধ্যাবেলা আরেকটা পার্টি করে। ও ভরতপুরে দাঁড়ালে ওকে টারজানরা হারাবে, আর ও যদি রেজিনগরে দাঁড়ায় রবি লোকে হারাবে। আমাকে কিছু করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বহিরাগত ভবানীপুরের ক্ষেত্রে বলছেন, কি বলবেন এটা? যে বহিরাগত কাউন্সিলরদেরকে বলেছি, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত। কাদের বহিরাগত বলছেন? শিখরা বহিরাগত, গুজরাটিরা বহিরাগত, মারোয়াড়িরা বহিরাগত, বিহারিরা বহিরাগত, উড়িষ্যার লোকেরা বহিরাগত। পশ্চিম কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল, জানেন না? রাজধানীতে সব রাজ্যের লোক আসে, জানেন না? জানেন না গঙ্গার দুধার ধরে জুট ইন্ডাস্ট্রি থেকে চারিদিকে ইন্ডাস্ট্রিতে ভরেছিল? জানেন না বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে শিল্পে বিপ্লব এনেছিল? পশ্চিমবঙ্গে কাজ করার লোক ছিল না। অবিভক্ত বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ সব জায়গা থেকে লোকজন এখানে এসে আসতেন কাজের জন্য। আর আপনি কি করেছেন? 6888 কারখানা বন্ধ করেছেন, টাটাকে তাড়িয়েছেন। আপনার চোখে যদি গুজরাটিরা, শিখরা, বিহারিরা, উড়িয়া এবং অসমিয়ারা, জৈনরা, সিন্ধ্রিরা তারা বহিরাগত হয়, কালী পুজো হবে, দুর্যোগ থাকবে, কালী পুজো হবে, শরীর থাকবে যেমন জ্বর সর্দি কাশি হয়, তাই কালী পুজো হবে। মুখ্যমন্ত্রী কালী পুজো কথা বলছে। উনি কে বলার? উনি কে বলার? কালী পুজো হবে পঞ্জিকা শাস্ত্র মতে, অমাবস্যায় মায়ের পুজো হবে, উনার কথায় হবে না। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ এসব লোকের কথার উত্তর আমাকে দিয়ে দেওয়াচ্ছেন কেন বলুন তো? এত বড় ভয়ঙ্কর একটা না, সে বলবে তো। একটা তো ছোড়া ওই চিত্তমাইতির বেটা, সে তো আমাকে এনকাউন্টার করবে বলছে। সে তো তৃণমূল যুব রাজ্যের সহসভাপতি, কাউন্সিলর। এনকাউন্টার মানে মেরে ফেলতে চায় বলছে। তো আর কি সব কথা ধরছেন কেন? এটা কাগুজে বাঘ, ফাঁকা কলসির আওয়াজ বেশি। ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে লড়ে নিক, আমরা দর্শকের ভূমিকা নেব।
শোভন চট্টোপাধ্যায়ের পদ পাওয়া নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।